এইটাকে বলে মাসল ক্র্যাম্প, নকচার্নাল মাসল ক্র্যাম্প। বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি, তার কারণ হচ্ছে এগুলো বেশিরভাগ রাতে দেখা যায়। ঘুমোতে হঠাৎ একদম। একেবারে কামড়ে ধরলো ওই পায়ের ডিম বা কাফ মাসল, আঙুলের ওপর আঙুল চলে গেল। আবার অনেক সময় অনেকে সাঁতার কাটতেও হয়, ঠান্ডায় হয়, এগুলো বেশি হয়। এর নির্দিষ্ট প্যাথোফিজিওলজি এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সেটা বাড়ে। সেটা হলে কারোর যদি মায়োপ্যাথি থাকে কোনো কারণে বাড়তে পারে। কেউ যদি কারোর রক্তে যদি সিপিকে বাড়ে, সেটা স্ট্যাটিন খাওয়ার জন্য, স্ট্যাটিন খুব কমনলি এখন খাওয়া হয় ডিসলিপিডিমিয়ার জন্য। অর্থাৎ ডিসলিপিডিমিয়া কথাটা অনেকের ক্ষেত্রে খটোমটো লাগে, কোলেস্টেরল কথাটা বললে হবে। শুধু কোলেস্টেরল আমরা দেখি না, অনেকগুলো লিপিড প্রোফাইলের উপর দেখে তবে চিকিৎসা করা হয়, সেই জন্য এটা ডিসলিপিডিমিয়া। যাই হোক, ওই কোলেস্টেরল ওষুধ খেলে। এর বাইরেও কারো যদি ডিহাইড্রেশন হয়, সেই ডিহাইড্রেশনের জন্য হতে পারে। কিন্তু এর বাইরে বহু কারণ আছে যেগুলো কারণ খুঁজে পাওয়া যায় না। এর উত্তর হচ্ছে ডিহাইড্রেশন অ্যাভয়েড করতে হবে, আমার এই পায়ের সঞ্চালনটা করতে হবে। এই যাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়, তারা যদি ওই পায়ের পাতা ওপর নিচ করে, তাদের ক্ষেত্রে দেখা যায় কম হয়। তারা যদি দিনের মধ্যে ৩-৪ বার করে এবং ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে যদি করে, সেক্ষেত্রে কম হওয়ার সম্ভাবনা বাড়ে। আর এর সঙ্গে কিছু ওষুধ আছে যেগুলো এখনো পর্যন্ত পুরোপুরি এভিডেন্স বেসড একেবারে নয়, কিন্তু কিছু এভিডেন্স আছে। ভিটামিন ই জাতীয় ওষুধ, ইভিয়ান বা খুব কমনলি পাওয়া যায়, বা আরো কতগুলো ওষুধ আছে সেইগুলো। এবং তার সঙ্গে খুব রেয়ার ক্ষেত্রে যাদের কোনো ওষুধেই কাজ করে না, তাদের ক্ষেত্রে অনেক সময় ম্যালেরিয়ার এগেনস্টে যে সমস্ত ওষুধগুলো ব্যবহার করা হয়, তার মধ্যে ২-১টা যেমন হাইড্রোক্সিক্লোরোকুইন ইত্যাদি ব্যবহার করে চিকিৎসা করা যেতে পারে।